রসুনের আচার বানাবো। এই যে কয়েকটা মরিচ দিয়ে দেবো, আগে একটু ভেজে নেবো, কেননা শুকনো মরিচটা একটু একসাথে যদি পাঁচফোড়ন দিই পুড়ে যাবে। এক চামচ সাদা শস্য দিব, এক চামচ কালো শস্য দিব, আর সমস্ত কিছু মিক্সড করা পাঁচফোড়ন দিব, মেথি, তারপরে মৌরি টৌরি সব দিয়া এটা ভালোভাবে ভেজে নেব একটু হালকা, কেননা পুড়ে গেলে তিতে হয়ে যাবে। হালকা একটু জাস্ট গরম করা, কেননা ব্লেন্ড করব। ওকে, হয়ে গেছে। 1 কেজি রসুনের জন্য বেশ কিছুটা তেল লাগবে, এক পোয়ারও বেশি নিয়েছি। মরিচ কয়েকটা দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। এখন রসুন কাটা দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর শুকনো ঝাল তো দিয়েছি, এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। বিট লবণ 1 চামচ, দারচিনি এলাচ দিয়ে দিব কয়েকটা, আর ছোট ছোট দুটো তেজপাতা। এখন ভালোভাবে নাড়াইতে হবে কিছুক্ষণ, যে রসুনটা যাতে একটু ভিতরে সবকিছু ঢুকে যায় মশলাটা। মশলা বলতে হলুদ, লবণ, রসুনই তো একটা মশলা। এটা একটু নরম না হলে এটা ভিতরে তেল মশলা ভালোভাবে যাবে না, আর বেশি ভাজলে এটা হলুদ লবণটা পুড়ে যাবে, তখন তিতে তিতে একটা ভাব এসে যাবে। বেশি একটা নাড়াবো না। আমি যে কালো জিরা, তারপরে আপনার শস্য টস্য এইগুলো আমি আগের থেকে দিইনি, কেন যে মশলাটা যত কষাবো তিতে হয়ে যাবে। আগের থেকে না দেওয়াটাই ভালো। আপনারাও এইভাবে করবেন, আগে রসুনটাকে ভালোভাবে তেলের সাথে কষাই নেবেন। এটা যতই কষান তা পুড়লেও তিতে ভাবটা আসবে না। যখন মশলাটা দিবেন, পানি না দিবেন, তখন তিতে ভাবটা চলে আসবে। এক চামচ কালো জিরে দিয়ে দিব। রসুনের আচার তো এমনি উপকারিতা, তারপর আবার কালো জিরে দিলাম, গাড় ব্যথা অনেকটা কমে যাবে। কারো যদি গাড় ব্যথা থাকে, বয়স্ক মানুষ থাকে, আর মাংসের সাথে খেতে তো অনেক মজা। এই আচারটা যে খেয়েছেন সেই জানেন যে এত টেস্টি। ঠিক আছে, কমপ্লিট। এখন ঠান্ডা হবে, বয়ম করে রেখে দিব। দিয়ে এখন একটু আচার খেয়ে দেখবো কেমন হয়। দেখি কেমন করে বানিয়েছি, একটু নিজে খেয়ে রিভিউ দিই। আর সাথে মাংস, গরুর মাংস, একটু ঝোল নিলাম।
আমার আবার মাংসের থেকে তেল জাতীয় মাংস এটা বেশি ভালো লাগে। এই যে আসলে জিনিসটা অনেক মজা হয়েছে। এটা আরও রেখে দিলে আরও ভিতরে ঢুকবে, তেল টেল মজবে, যার বলে মজে যাবে। আমাদের খুলনার বাসা মানে ভিতরে ঢুকবে, খুব মজা লাগে। এখনই নরম হয়ে গেছে, এই যে হাত দিলেই গলে যাচ্ছে। তারপর যতদিন যাবে তত মজা লাগে জিনিসটা। এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বা কিছু না থাকলেও, কেননা কালো জিরের একটা ফ্লেভার আসতেছে, খুবই মজা। এটা এইভাবে সেই সাথে সাথে গরুর মাংস আর কিছু লাগে? তো আপনারা এইভাবে বাসা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আর তেঁতুলটা দেওয়ার কারণ একটু টক টক আর রসুনটা একটু ঝাঁঝালো, সব কিছু মিলে খুব টেস্ট হয়েছে।